ও কি তোমার টাকা নেয় না তোমার বাপের টাকা নেয়? তুমি কোন সাহসে আমার বোন রে আমার অজান্তে তুমি বাড়ি থেকে বের করে দাও, ওর থাপ্পড় মারো, হ্যাঁ? ওর মুখ দিয়ে রক্ত বের করে দাও, কোন সাহসে? তুমি এই সাহস পাও কই? কারণ এটা আমার সংসার। ওর মতো ডাইনি এসে আমার সংসারে অশান্তি করবে, এটা আমি মেনে নিব না। ভাবি লাগছে। আমার বাড়ি থেকে বের হ। তোর এত বড় সাহস কি করে হয়? 2 দিন পর পর এই বাড়িতে চলে আসিস? ভাবি তুমি এমন করে কথা বলতেছো কেন? ভাই ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমি আসছিলাম ভাইয়ের সাথে 2টা কথা বলতে, আমি কথা বলেই চলে যাব। রাখ তোর ভাই আসা। এই বাড়িটা আমার, আমি যা বলবো তাই হবে। বের হ আমার বাড়ি থেকে। কি রে, তুই আমার লগে দেখা না করে কই যেতেছিস? কি হয়েছে তোর? কি রে কান্দছিস কেন? কি হয়েছে তোর? এখানে রক্ত কেন? কি হয়েছে আমার কথা কস না কেন? ভাইয়া আমি আসছিলাম তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু ভাবি আমাকে মেরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আর বলছে আমি যাতে আর এই বাড়িতে কখনো না আসি। কি কস? তুই আয় আমার লগে। বল তো, বল। তোর ভাবি তোর গায়ে হাত তুলতে পারে এটা আমি জানতাম না রে। তোর এত বড় সাহস, ও তোর গায়ে হাত তুলবো, তোর ব্যথা দেবো, এটা আমি সহ্য করতে পারতেছি না। তুই আমার মাফ করে দিস বোন। আরে ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? খালি আজ দেখ আমি কি করি। সাথী, হাই সাথী, কি হয়েছে? এমন ভাবে চিল্লাচিল্লি করছো কেন? কেউ কি মারা গেছে? মারা যায়নি, মারা এখন যাবো। তার আগে তুমি কও, আমার বোনরে বাসা থেকে বের করছো কেন? ওর গায়ে হাত তুলছো কেন? বের করবো না তো কি করব? তোমার এই বোন 2 দিন পর পর এসে তোমাকে জানায় তাই বুঝিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে যাবে। আমি বেঁচে থাকতে এই কাজটা হতে দিব না, তাই আমি ওকে বের করে দিচ্ছি। আমার বোন আমার টাকা নিব, কিন্তু তোমার সমস্যা কোথায়? ও কি তোমার টাকা নেয় না তোমার বাপের টাকা নেয়? তুমি কোন সাহসে আমার বোন রে আমার অজান্তে তুমি বাড়ি থেকে বের করে দাও, ওর থাপ্পড় মারো, হ্যাঁ? ওর মুখ দিয়ে রক্ত বের করে দাও, কোন সাহসে? তুমি এই সাহস পাও কই? কারণ এটা আমার সংসার। ওর মতো ডাইনি এসে আমার সংসারে অশান্তি করবে, এটা আমি মেনে নিব না। তোর এত বড় সাহস, তুই আমার বোনরে ডাইনি কস, হ্যাঁ? তোর আজকে আমি ভাইয়া তুমি একটু শান্ত হও, আমার জন্য তোমার সংসারে অশান্তি করো না। আমি তো আসছি তোমার সাথে একটু কথা বলতে। 2 দিন পরে মায়ের মৃত্যুবার্ষিকী, কিভাবে কি করবা সেটা জানার জন্য আমি আসছিলাম। আর ভাবি আমার সাথে যা করলো। ডাইনির ঘরে ডাইনি, তোর জন্য আমার হাজবেন্ড আমার গায়ে হাত তোলো। তুই এক্ষুনি বের হয় বাসা থেকে। এই, চুপ। আর একটা কথা বলবি না। আমার বোন বাসা থেকে বেরোয় যাবো, বেরোবি তুই আর তোর ভাই, যেটারে এখানে নিয়ে এসে আমি পালে বসে মানুষ করতেছি। আমার অন্ন ধ্বংস করতেছে, কোনো কাজ নাই কর্ম নাই, আকামে ভাদাম মারবো তো ঘরে, সেটারে খাওয়াইতেছি, তোরেও খাওয়াইতেছি। কেন খাওয়াইতেছিলাম জানোস? তুই আমার বোনের সাথে আগেও অন্যায় করছিস, আমি কিচ্ছু কই নাই, সব মুখ বুঝে সহ্য করছি। কেন জানোস? আমি সংসারটারে ভালোবাসি, তোর সাথে সংসারটা করতে চাইছিলাম। তুই সংসার করার মাল না, তুই সংসার করার মাল না। তোর মনে হয় যে আগা গোড়া পিটাই, হ্যাঁ, একদম শেষতে পারলে আমি খুশি হইতাম। তুই আর তোর ভাই এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবি। কই সেটা? শোন, হ্যাঁ শোন। কাউন্ট আমি ডাকতেছো কেন? হ্যাঁ ডিস্টার্ব করো, খাইতেছিলাম তো, কি কইবা কও? খাওয়ানোর সময় ডাকছি, খুব অন্যায় হয়ে গেছে। আরে আমার আদরের ছোট শালা, আসো। মুরগির রান খাইতেছো? বাহ, এখন কি তোর বাপের টাকার? কি বলতেছো দুলাভাই? আরে তুমি আমার একমাত্র দুলাভাই আপু। দুলাভাই মনে হয় ফাইজলাম করতেছে, আমি তো আমার দুলাভাইটাই খাইতেছি, কেমন না? আপু দুলাভাই তোমার সামনে আমার গায়ে হাত তুললো, তুমি কিচ্ছু কইবে না? তুমি মানুষ না পশু? তুমি আমার মা মরা ভাইটাকে জানাই তাই বললা, আবার গায়ে হাত তুললা। এই কাজটা কিন্তু একদম ঠিক করো নাই।
একটা চড় মারছে ওরে এতদিন আমি ছোট ভাইয়ের মতো পালছি, একটা চড় মারছি তাতে তোর এত কষ্ট লাগতেছে। আর আমার মা মরা বোন গ্রামে থাকে, তোর ভয়ে ও আসে না আমি জানি। ওরে যখন তুই মারছিস আমার কেমন লাগছে এখন বোঝ। আমার ভাই আর তোমার বোন এক হইলো নাকি? এটা আমার সংসার, আমি কি করব না করব সেটা আমি বুঝবো, তুমি না। আসলেই তুমি মানুষ হও না, তুমি আসলে মানুষের ভিতরে পড়ো না। তোমার ভাই সে জমিদার, হ্যাঁ, আর আমার বোন চাকরানি। তুমি ওরে রাজার মতো রাখবা আর আমার বোনটা তুমি চাকরানি বানাবা, এটা আমি সহ্য করুম। দিনের পর দিন সহ্য করছি, এই দিনটার জন্য আমি ওয়েট করতেছিলাম যে কবে তোরে আমি ধরুম। কিন্তু চোখের সামনে কোনো ভাই সহ্য করতে পারে না তার বোনের গায়ে কেউ হাত দিক, আর যাই হোক তার বোনের গায়ে কেউ হাত দিক সহ্য করতে পারে না। আমি এখন বেঁচে আছি, দাঁড়াইছিস কেন? এখনো যাইতেছিস না কেন তোরা? আমার চোখের সামনেতে এখন তুই বিদায় হ, এক কাপড়ে বিদায় হবে আমার বাড়ি থেকে। এই যা, ধরো ধরো। আসুন, যদি নিজের মানুষ করতে পারো, সংসারটাকে ভালোবাসতে পারো, স্বামীকে ভালোবাসতে পারো, সেদিন ফিরে এসো, তার আগে না। এই দাঁড়া তোকে কত অপমান করলো আমার উপরে থাপড় মারতে, চলো। এই রাখ প্লেট, রাখ রাখ। আস্তে আস্তে রাখ। চলো। জোরে মারবে। তোর কোথাও যাইতে হইব না, তুই অন থেকে তুই আমার কাছে থাকবি, এই বাসাতেই থাকবি। তোর খাওয়ানোর কষ্ট, পর কষ্ট কিচ্ছু হইব না, আমি আছি না, আমি তো মরি নাই। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।